আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণপুরের নতুন বাজারে এবং একটি প্রচলিত যে শুটকি আমাদের বাংলাদেশের মানুষের যে একটি খাদ্য তালিকায় রয়েছে এই শুটকি মাছের দোকানে আমি দাঁড়িয়ে আছি। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে যে এই শুটকি মাছের দোকানদারের নামটা আমার জানা দরকার। ভাই, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ লাল ভাই। মিস্টার লাল, ওনার নাম হচ্ছে মিস্টার লাল। বুঝেছেন, একেবারে লালের লাল, কিন্তু লাল কোনো জিনিস আছে ওই নাই। আচ্ছা, যাই হোক, এখন আপনি আমাকে বলুন মিস্টার লাল, আপনি কবে থেকে এই শুটকির ব্যবসা করছেন? আমি দীর্ঘ 4 মাস ধরে শুটকি ব্যবসা করতেছি। 4 মাস? আচ্ছা, তো 4 মাসে আপনার কেমন আহ, আহ, আয় উন্নতি একটু বলবেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি, খারাপ না। আল্লাহ যা চালায় তাই ভালো। আচ্ছা মোটামুটি অনেক বাজার কম, পরের দিকে আবার একটু বাড়বে গরম ফাইটাইলে। আচ্ছা, আমাকে কি বলবেন মিস্টার লাল, আপনি কেন সমস্ত অন্য কিছু ব্যবসা ছেড়ে এই শুটকির ব্যবসা ধরলেন? এটাতে মনে করেন মানুষের টেনশন কম, মানুষের মাল আনার পরে পচা যায়, কাঁচামাল গুলা নষ্ট হয়ে যায়। এটা যাতে পচে না চলে না, এই জন্য রাখছি আর কি এগুলা। আর এইগুলাই জিনিসগুলো চলে আর কি বেশি। তার একটি যুক্তিসঙ্গত কথা আছে, চমৎকার ভাবে বলেছেন যে এটি পচনশীল নয়, এই কারণে তিনি এই শুটকির ব্যবসা করেন। আচ্ছা, এখন আপনি বলেন যে এই শুটকি আপনি কোত্থেকে নিয়ে আসেন? আমি বিভিন্ন কারণ বাজার থেকে আনি, রায় বাজার থেকে আনি, আচ্ছা। রায়ের বাজার, কারণ বাজার, বিভিন্ন এগুলো বাজার কি থেকে আনা হয়। পাইকারি পাইকারি আনেন তো? হ্যাঁ, পাইকারি আনা হয়। আচ্ছা, আপনার দাম দর আমি জানতে চাই না, বিক্রিটা কি সেটা বলেন। এটা কত করে? এগুলো বাজার ওঠে নামে, তো এগুলো অনেক যদি বিক্রি করি কত বড় মানুষের বলবে যে এই দামে বিক্রি করতে চাইছেন আপনি, এটা হ্যাঁ। বাজার ওঠে নামে। তাও অনেক বর্তমানে যেটা আছে এটা 150 টাকা 100 গ্রাম, আবার নামলে নামবো, আবার বাড়লে বাড়বে। 150 গ্রামের দাম 100 গ্রামে 150 টাকা। 100 গ্রামের দাম 150 টাকা, তাহলে কিলো তো কত? 1,500 টাকা। 1,500 টাকা, অর্থাৎ 1500 টাকা। এটি কিন্তু অনেক বেশি দাম আমার কাছে মনে হয়। অনেক বাজার যাই হোক, ভালো, এই দাম বেশি এই জন্য আর কি, আবার আপনি তো দাম একজন কমবে। বিক্রেতা, ঠিক আছে, আপনি তো বিক্রেতা, কিন্তু আমাদের সবচাইতে দুর্ভাগ্য হচ্ছে যে এই বাংলাদেশে এই মাছ কিন্তু আমাদের বাংলাদেশে হয়, সমুদ্রে হয়, তাই না? কিন্তু সেখানে এত দাম কেন হবে? এটি একটি প্রশ্ন, সঙ্গত প্রশ্ন। তারপরেও এখানে নানাভাবে বিভ্রান্ত হতে হয় মানুষকে, যে শুটকির মানটি কেমন আছে সেটি কিন্তু আমি যাচাই করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আপনি বলুন তো, এর মধ্যে অনেকেই বলেন যে লবণ থাকে। হ্যাঁ, লবণ থাকে। আচ্ছা, কেন লবণটা থাকলে কেন এটার মান কমে যায় একটু বলবেন? লবণ থাকে এই জন্য, সমুদ্র মাছে ব্যক্তি লবণ থাকে, কিছুটা আবার আলাদাভাবে লবণ দিয়ে শুকানো হয় যাতে মাছটা টিকসই হয় বেশি। ও, কিন্তু ওই মাছটা স্বাদ কম। আরেকটা আছে লবণ ছাড়া ডাইরেক্ট শুকানো আচ্ছা, হয়, এটি ওটা স্বাদ হচ্ছে বেশি। লবণ দেওয়া, হ্যাঁ, লবণ। আর এটি এটা লবণ ছাড়া। এটি লবণ ছাড়া। এই যে পার্থক্য, আপনি আমি কিছুই বুঝবো না, তিনি যেটা বলবেন সেটি সঠিক। এটা যে খাবে তারাই বুঝবে। আচ্ছা, ঠিক আছে। তা আপনার কাছে কি কি শুটকি আছে একটু বলবেন, একটু দেখিয়ে হ্যাঁ, দেখি। আছে। ও অনুপা আছে, হুম। চিংড়ি আছে, লাল চিংড়ি আছে, চাপিলা আছে, টাইগার চিংড়ি আছে, এবার আপনার এই টাকি মাছ আছে, চান্দা আছে, আছে বিভিন্ন কোয়ালিটি আছে, বাইং মাছ, এভরিথিং ভ্যারাইটিস ভালোই মাছ আছে আর কি। আচ্ছা, বিভিন্ন ধরনের হুম। শুটকি রয়েছে এবং যেগুলো সামুদ্রিক সবই। এটা তো আপনার মিঠা পানির কোনো কিছু আছে? মিঠা পানির আছে, যেমন চিংড়িটা আছে মিঠা পানির হয়। ওই যে আবার হ্যাঁ, চিংড়িটা মিঠা পানির হয়। আর এটা এটা আবার কি? এটা কাচকি, এটাও সাগরও হয়, আবার মিঠা পানিরও হয়। আচ্ছা, মিঠা পানির হয়। চান্দাটা মিঠা পানির হয় দেশে আচ্ছা, আছে। আপনি একটু ওই যে আমরা যে মাছগুলো সম্পর্কে শুনেছি, যে ছুরি মাছ, হ্যাঁ, ছুরি। একটু দেখাবেন ছুরি মাছটা? এই ছুরি আছে, বড়টা আছে। হ্যাঁ, এটি হচ্ছে ছুরি। এটা বড় বড় আচ্ছা, আপনি এইভাবে দেখেন, আমাদের দর্শকরা যাতে দেখার সুযোগ হয়। এটি, হ্যাঁ, এটি ছুরি। আচ্ছা, তারপরে আর চাকু নাই? চাকু মাছ? ছুরি ছুরি ছোটটা আছে, এই যে ছুরি ছোটটা আছে, এটাই আচ্ছা, এটি হচ্ছে ছুরির ছোট আকৃতি, এই তো? হ্যাঁ, আচ্ছা, আর ওই যে আরেকটা মাছ কি যেন বলে, কোরাল নাকি, ওটা কি আছে আপনার কাছে? কোরাল নাই, সুরমা আছে। সুরমা আছে। আচ্ছা, সুরমা। এই সুরমা, হ্যাঁ। আচ্ছা, এটি সুরমা মাছ। এটি কত করে কেজি? এটা কেজি কমই, 100 গ্রাম 100 টাকা বিক্রি করি। 100 গ্রাম মাত্র 100 টাকা। কজন খেতে পারে বলুন তো? আমার যাই এই যে হোক, বাইং আছে, আহ, সাগরের বাইং। এটি সামুদ্রিক বাইন মাছ, যেটাকে আমরা, এটি নদীতেও হয়, মিঠা পানিতেও হয়, এটি সাগরে। আচ্ছা, ভেরি গুড। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের দর্শকদের জন্য সমস্ত কিছুই মোটামুটি একটু ব্যাখ্যা করেছেন। আচ্ছা, ওই মাছটা কি, এই যে এই মাছটা, এই যে এটি? এটা হ্যাঁ, এটা সাগরের চান্দা।
ও সাগরের মিঠা চান্দা। পানির চান্দা, এটা সাগরের ও আচ্ছা, এটি হচ্ছে মিঠা পানির চান্দা, দেখুন। আর সাগরের চান্দা একটু দেন আমার কাছে দেখি। সাগরের চান্দা। এটি সাগরের চান্দা, হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা এটি কি মাছ? এটা হচ্ছে টাকি মাছ, এটা ভর্তার জন্য খুব সুস্বাদু। ও, এটি টাকির হচ্ছে ভর্তা। মিঠা পানির টাকি মাছ। হ্যাঁ, মিঠা পানির টাকি মাছ। আচ্ছা, এটি কত করে দাম? এটা দাম বর্তমানে আছে 100-150 টাকা, 1500 টাকা। আচ্ছা, 1500 টাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমি যে শুটকির দোকানে দাঁড়িয়ে ভিডিও করছি, এখানে প্রচুর লোক সমাগম হয়েছে এবং এদের মধ্যে অনেকেই শুটকি সম্পর্কে আগ্রহ আছে। ভাই, আপনি কি শুটকি কেনেন? কেনেন না, অর্থাৎ আপনি শুটকি খান না। আচ্ছা, ভেরি গুড। আপনি? যে না, আমি খান না, আপনি খান? আচ্ছা, তাহলে শুটকি মাছ সম্পর্কে যে একটা নেতিবাচক ধারণা আছে, কিন্তু আসলে ঠিক সেটি নয়। শুটকি মাছ হচ্ছে অনেক বেশি প্রোটিন, অর্থাৎ এই মাছটি যখন শুকিয়ে যায় তখন এর যে রক্ত এবং অন্যান্য জিনিস থাকে এটি প্রোটিন হয়ে যায়। তো যার ফলে আমি যতটুকু জানি ততটুকুই বলেছি আপনাদের। আচ্ছা মিস্টার লাল, তো আপনি কি আপনার এই শুটকি ব্যবসায় আপনি কি খুশি? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুশি আছি। প্রিয় দর্শক, মিস্টার লাল আত্মতৃপ্তি রয়েছে ওনার, এবং তিনি বললেন যে এই শুটকির ব্যবসায় তিনি মোটামুটি আত্মস্থ করেছেন এবং ভবিষ্যতে কি আপনি এটা করতে চান? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা কি আরো বড় আকৃতিতে করতে চান? যদি আল্লাহ তৌফিক দেয়, বড় কিছু করার চেষ্টা করবো আর কি। ওকে, ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, তিনি একজন উদ্যোক্তা। আপনার বয়স কত হয়েছে? বর্তমানে 32 চলতেছে। আচ্ছা, 32 বছর বয়সী একজন যুবক, তিনি একটি স্বাধীন পেশায় আছেন এবং এটি একটি দৃষ্টান্ত। আমার মনে হয় যে বাংলাদেশের যারাই চাকরির জন্য হাপিত্তেশ করেন, ঘুরে বেড়ান, হ্যাঁ, এখানে ধর্ণা দেন, ওখানে ধর্ণা দেন, চাকরি হয় না। সুতরাং ছোট আকারে হলেও আপনার ক্ষুদ্র ব্যবসা দিয়ে আপনি আপনার জীবনের উন্নতি করতে পারেন। তার উদাহরণ হচ্ছে মিস্টার লাল। মিস্টার লাল, আপনাকে অনেক অনেক আপনাকে ধন্যবাদ ধন্যবাদ। এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।